দিনাজপুরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা। সড়ক প্রশস্তকরণে এই অভিযান চলবে দুদিন। রোববার সকালে দিনাজপুর শহর থেকে খানপুর পর্যন্ত সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বহু দোকানদার ও ব্যবসায়ী নেমে আসেন রাস্তায়। ঘণ্টাব্যাপী বন্ধ থাকার পর আবারও শুরু হয় অভিযান। প্রথম দিনে উচ্ছেদ করা হয় ৫ শতাধিক অবৈধ স্থাপনা। হঠাৎ নোটিশ মাইকিংয়ে আমাদেরকে দোকান খালি করতেছে, এটা ভাঙচুর করা হয়েছে, এইটা অভিযান চালানো হচ্ছে, যার জন্য আমার বাবার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। হাজার হাজার মানুষ এখানে কর্মজীবী, লক্ষ লক্ষ মানুষ এরপর জীবিকা নির্বাহ করে চলে। এখন আমাদের অবস্থায় এমন একটা পর্যায়ে চলে গেছে যে দোকানগুলো কোথায় যাবে। ভাঙলে যদি এইটা যদি উনি সংস্কার করে উনি কাজে লাগায় তাহলে তো অনেক ভালো। আমরা তো এটা লিজ দিচ্ছি, আমরা তো প্রতি বছর সরকারকে ট্যাক্স দেই, আমাদের কাগজ আছে, ডিসিআর আছে। ১৯৪২ সালের গেজেটের পর গেল ৮৩ বছরে এসব জমির রেকর্ড ও নথিভুক্ত করেনি সড়ক বিভাগ, ফলে বেচা কেনা হয়েছে ইচ্ছে মতো। আমরা একত্রে বসে আলোচনার সাপেক্ষে সড়ক এবং জনপদের এই মুহূর্তে যতটুকু প্রয়োজন সেই পরিমাণ জায়গা ৮০ থেকে ৮৫ ফিট ছেড়ে দিয়ে আপাতত আমরা জনন যে বুঝি তারি দেওয়ার ব্যবস্থা করতেছি। গণবিজ্ঞপ্তি জারির পাশাপাশি উচ্ছেদের আগে মাইকিং করে সড়ক বিভাগ। ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ি চিহ্নিত করা হয় লাল দাগ দিয়ে। এখানে রাইট অফ ওয়ে থেকে আমাদের ১২০ ফিট রাস্তা আছে, সড়কের মালিকানা আছে। এর মাত্র ২০ ফিট রাস্তা আছে, বাকি সবই অবৈধ দখল হয়ে গেছে। এখান থেকে আমরা ৮৫ ফিট রাস্তা দখল মুক্ত করব আজকে, এবং এখানে সড়ক ও জনপদ অধিদপ্তরের 4 লেনের একটি প্রজেক্ট প্রক্রিয়াধীন আছে। দিনাজপুর সদরের পুলহাট শিল্পনগরী থেকে খানপুর পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের দুপাশে অন্তত ২,০০০ স্থাপনা রয়েছে, যার বেশিরভাগই অবৈধ।